একজন কইছিল আমার যদি কেউ বুঝতে পারে পালের দোয়া গাই দিয়ে দেবো। তার বউ কয় তুমি কি কও 9 কেজি দুধ হয়? কয় আমি বসবো তারপরে তো দেবো, বসবো না গাই দেবো। তাহলে যে ভগবানকে আমরা পরমেশ্বর বলে পূজা করি না, এ কথাটা বলি কি কারণ শিক্ষার কতটা প্রয়োজন। সেই শিক্ষা লাভ করতে গেলেন সেই কৃষ্ণ ভগবান। অন্তরে করুন ধারণা, সেই সময় কোনো গুরুগৃহে কোনো রকম দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত, এক কথায় শূদ্রদের কোনো লেখাপড়ার অধিকার ছিল না। এগুলো ভালো করে শোনেন, কৃষ্ণ ভক্তরা একটু ভালো করে শোনেন যে কেন বাবা গুরুচাঁদকে এরা মানে, বাবা বলে কেন, ভগবান বলে, শুনতে হবে না? না শুনলে খালি খালি যদি ঝগড়া বাঁধাও, ঝগড়া বাঁধালিয়ে আমার দ্বারে পাঠাবা, আমার ফোন করবা, আমি চলে আসবো, একদম সঙ্গে সঙ্গে চলে আসবো। এখন বসো। আর একটা কথা কি জানো, যাকে ঝগড়াটিয়ে মন, আমি আসলি বা হবে কি তখন? একজন কইছিল আমার যদি কেউ বুঝতে পারে পালের দোয়া গাই দিয়ে দেবো। তার বউ কয় তুমি কি কও 9 কেজি দুধ হয়? কয় আমি বসবো তারপরে তো দেবো, বসবো না গাই দেবো। এখন যদি কেউ নাই বুঝতে চায় তারে বুঝানো যায়, তবুও বলতে হবে সবাই মন দিয়ে একটু করিবেন শ্রবণ। তাহলে শিক্ষার কত প্রয়োজন। তারপরে যখন গৌর হরি এলেন, তিনি তো রাধা কৃষ্ণ মিলনে যুগল অঙ্গ এক হলেন, তাই তো? রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ এলেন নদিয়ায়। তিনি লেখাপড়া শিখতে গেছিলেন কোনো জায়গায়? দেখি কেউ বলতে পারে নাকি? এদারের থেকে কবে না এদারের থেকে কবে, এই দুইজনই তো কয়। গেছিলেন কোথায়? তখন কিন্তু টোল তৈরি হয়েছে। শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগীয় বর্তমান শিক্ষাধারা। তাহলে কি শুনলেন আপনারা? প্রাচীন যুগের শিক্ষাধারা কেমন ছিল? শিক্ষিত হতে গেলে যেতে হতো গুরুর স্থলে, গুরু শিক্ষা দিত ভালো। মধ্যযুগ যখন হলো, মহাপ্রভু আবির্ভূত হয়েছিল, তখন টোল ত্রিপাঠী তৈরি হয়েছে রে ভাই। এই জন্যে শিক্ষিত হবে বলে মহাপ্রভু ভর্তি হলেন বিদ্যানিধির টোলে। এখনো বিদ্যানগর গিয়ে দেখেন সেই টোল আছে, আমি নিজেই সেখানে গান করে এসছি। নবদ্বীপ থেকে পারুলিয়ার দিক যে রাস্তা চলে গেছে কাটোয়ার দিক, কয় কিলোমিটার, 4-5 কিলোমিটার গিয়েই বাদিকে বিদ্যানগর মোড় আছে, বটতলা ঢুকলেই সামনে বিদ্যানগর। তাহলে বিদ্যানিধি পণ্ডিত যিনি মহাপ্রভুকে সংস্কৃতের লেখাপড়া শিখালেন, তিনি মহাপ্রভু গুণমণি। লেখাপড়া শিখে নিজেও একটা টোল খুলেছিলেন, কিন্তু দরকার জানা এ সময়ও কোনো শূদ্রের লেখাপড়ার অধিকার ছিল না। কি মারাত্মক ব্যাপার ছিল বুঝেছেন? একটু ভাবিয়ে দেখেন। শূদ্র কারা? সমাজের 85% মানুষ যারা, তাদের কাজ কি হবে? লেখাপড়া বাদ দিয়ে তারা 3 বর্ণের সেবা করবে। কাদের কাদের? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। শূদ্রের সেবা এই 3 বর্ণ পাবে। লেখা কোথায়? মনুসংহিতায়। লেখা কোথায়? ব্রহ্ম বৈবর্ত পুরাণের পাতায়, কিন্তু আদি শাস্ত্রে এই কথা নাই কোথায়। সেখানে কি লেখা আছে? জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতে সব ব্রাহ্মণ। জাত ব্যসস্তু কৈবর্তাৎ সবকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। একটু ভালো করে কথাগুলো বোঝো। তাই এই যে নিয়ম তৈরি করলো কারা? ব্রহ্মজ্ঞান লাভ না করে বসে শোনেন নারী নরে, ব্রাহ্মণ বলে শুধু পৈতা নিয়ে গলে পরিচিত হলো যারা, আসলে ব্রহ্মজ্ঞান করেনি অর্জন, ব্রাহ্মণ হলো শুধু পৈতার কারণ।
ব্রাহ্মণ তো 9টা গুণের সমাহার। সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমেবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য সববজম। গীতার কথা বলতেছি আমি, আগে মহাভারতের কথা বলেছি, তার আগে শ্রুতির কথা বলেছি। আমি তো একটা হরিলীলামৃতের কথা বলিনি। আসো আমার সামনে, গ্রন্থ নিয়ে আসো। ব্যাসদেব নিজের হাতে লিখে গেছে শাস্ত্রের পাতে যে জন্মসূত্রে কেউ কোনোদিন ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নয়, জন্মমাত্র শূদ্র মানে অজ্ঞান হয়েই জন্মায়। তারপরে দশবিধ সংস্কারের দ্বারাই তার দ্বিজন্ম হয়, 2বার জন্ম হয়। যেমন যে লোকটা লেখাপড়া কোনোদিন জানে না, সে তো কিছু করতে পারে না, পারে কি? চোখ থাকিতে সে তো অন্ধ। একটু চিন্তা করেন ভক্তবৃন্দ, তাই যখন সে লেখাপড়া অক্ষর জ্ঞান লাভ করেছে রে ভাই, তখন সে বই পুস্তক পড়তে পারে। এই যে একটা সংস্কার হলো তার ভিতরে। তাহলে ব্রাহ্মণ বলে বলবে কারে? সেটাও লেখা আছে, জাত ব্যসস্তু, ওটা না। জন্মেন জায়েতে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। জন্মেন জায়েতে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। ব্রহ্মকে জানিলে পরে ব্রাহ্মণ বলে মানি তারে। যদি কোনো ব্রাহ্মণ থাকে দাঁড়ে দাঁড়ে, আসুক, আমি যদি ভুল কই তাহলে আমার জুতোর মালা দিয়ে বাড়ি পাঠাই দিক, আমি কিচ্ছু কব না, শাস্ত্র নিয়ে আসুক। তাহলে এখানে আমরা কি পেলাম? মহাপ্রভু লেখাপড়া শিখতে টলে পড়েছিল, কিন্তু দলিতের লেখাপড়া তখন কি হলো? এই শিক্ষা থেকে শূদ্ররা বাকি থেকে যায়। যখনই এসেছিলেন আমার হরিদয়াময়, তখন নিজের ছেলে গুরুচাঁদ বলি সবার ঠাই, নিজের ছেলেকে পর্যন্ত কোথাও ভর্তি করতে পারে নাই। এই জন্য তখন কোথায় লেখাপড়া শিখতে পাঠিয়েছিল? মক্তব, মাদ্রাসায়। আরবি ভাষায় আলি বেতে সে, এইসব বুঝেছেন কি বলছি? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, কি মারাত্মক কথা। এই জন্যে হরি জগৎ পিতা, হরি নাম দিয়ে মানুষের মধ্যে যে 6টা রিপুর আলোড়ন, সেই রিপু দমন করিয়ে এ দেহমন যাতে পরিশুদ্ধ করা যায়, তার জন্যে হরি ঠাকুর যিনি এই হরিনাম দিলেন তিনি। আর তিনি আদেশ করলেন তাহার যে জ্যেষ্ঠত নয়, গুরুচাঁদকে বলে, তাই বাবা, এই দলিত সম্প্রদায় এদের লেখাপড়ার ব্যবস্থা করা চাই, তোমার উপর আমি সেই ভার করিলাম অর্পণ। গুরুচাঁদ কি করিল? তখন বিভিন্ন জায়গায় মিটিং করতে আরম্ভ করল। সেই মিটিং এর মধ্যে দিয়ে সবাইকে শিক্ষিত হওয়ার বার্তা দিল। কিভাবে শিক্ষিত হবে? শূদ্রের তো স্কুলে ভর্তি হওয়ার উপায় নাই। তবে বৈশ্য বলেন, ক্ষত্রিয় বলেন, ব্রাহ্মণ বলেন, ভাই, এই সময়টা সবার মানসিকতা তো সময় সমান নাই। তাই নাহলে যদি ওই আলাদা বর্ণের মানুষ লেখাপড়া শিখাতে না আসতো, তাহলে কি শিখতে পারতো? এই জায়গায় তাদের প্রণাম জানা। যারা যারা এই সময় আমার বাবা গুরুচাঁদকে সহযোগিতা করেছিলেন, আমি তাদের প্রণাম জানাই। গুরুচাঁদ বলল, তোমরা আমার কথা বাবা, সকালবেলায় গরু যখন মাঠে চলে যায়, গোয়াল ঘরটা ফাঁকা পড়ে রয়, ওই সময়টা পাঠশালা বসাবা। এর কয় পাঠশালা। কিভাবে পড়াশোনা করবে? তাল পাতা কেটে আনবে, আর কড়াইয়ের কালি তাই ছাড়াইয়ে নিয়ে দতের মধ্যে ভরে দিয়ে জল দিয়ে গুলাইয়ে কুঞ্চির কলম দিয়ে লিখতে হবে। আগে তো আমরা সব জায়গায় কালি মাখায় বাড়ি চলে যেতাম, প্যান্টে ট্যান্টে, নাকে মুখে, যাদের মা বোঝে যে ভালো লেখা লেখে যাই আর কি। নাক দিয়ে লিখেছে, মুখ দিয়ে লিখেছে, ভাষা দিয়ে লিখেছে, এরকম করতাম। হ্যাঁ, মাইরি রে মাইরি।
তাহলে গুরুচাঁদ ঠাকুর যিনি ৪,৫০০ স্কুল করেছিলেন, তিনি শুধু দেননি মুখের বাণী, মরে কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। কার কথা? গুরুচাঁদের কথা। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, আমি বলতে পারি সভ্য সবার ঠাই। বলি আপনাদের পুরোভাগে বাবা গুরুচাঁদের আগে এই পৃথিবীতে কোন ব্যক্তি এইভাবে শিক্ষার আন্দোলন দলিতের জন্য করে নাই, করে নাই, করে নাই, কেউ করে নাই। রামচন্দ্র এসেছিলেন, কৃষ্ণ এসেছিলেন, গৌরহরি এসেছিলেন, আমি প্রণাম জানাই নত শিরে তাদের রাঙা পায়। তারা যদিও বিদ্যা অধ্যয়ন করেছিলেন এই বসুধায়, তারা কোনো দলিতের জন্য স্কুল করার পাননি সময়। এটা আমি তাদের উপর দোষ চাপাচ্ছি না, সময় পান নাই। কৃষ্ণ এদিক বাঁশি বাজাবে, প্রেম করবে না কোনটা করবে, তারপরে আবার কত কাজ, দ্বারকায়, কুরুক্ষেত্র, বলো তো স্কুলটা করবে কোন সময়? গৌরাঙ্গ মহাপ্রভু যিনি সেই সময় যে কাজে যোগ দিয়েছিলেন, তিনি তখন তো ইসলাম ধর্মের বিরাট প্রকোপ, বুঝেছেন? মহাপ্রভু কি করেছিলেন? নিজে বিবাহিতা নববধূকে ঘরে রেখে ঘরের বাহির হয়ে গেলেন। আমি প্রণাম জানাই তার পায়ে, আমি তাদের নিন্দা করছি না। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন এলেন, তার পুত্রকে দায়িত্ব দিলেন। এইবার কথা আছে, বাবা কারে কারে বলা যায়। আমাদের সনাতনী শাস্ত্রের পাতায় লেখা আছে পঞ্চ পিতা সপ্ত মাতা। শোনেন একটু কথা, এত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু আমি কখনো করছি না কৃপণতা। অনেকদিন পরে আসলাম তো, তাহলে পঞ্চপিতা সপ্তমাতা। পঞ্চপিতা কে কে একটু বলি আপনাদেরকে। যার ঔরসে আমার জন্ম হয় সে আমার পিতা, প্রণাম করি তার পায়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে হয়েছিল মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে, যদ্বারায় এ দেহ মাতৃগর্ভে হয়েছে সৃজন। এই যে মা বাবা গেল, তাহলে একজন পিতা জন্মদাতা, গুণে রাখেন। দ্বিতীয় পিতা শিক্ষাদাতা। আমাদের সনাতন ধর্মের কথা, আমার কথা না। যার কাছে এক অক্ষর শিক্ষা লাভ পাবে, পিতার মতো সম্মান তাহাকেও দেবে। এই শিক্ষা দুই প্রকার, শোনো দিয়ে মন, জাগতিক আর আধ্যাত্মিক করেছে বর্ণন। এই জন্য আধ্যাত্মিক গুরুকে কি বলা হয়? বাবা বলে না, না কি কয়? তাওই কয় নাকি? গুরুরে কি কয়? তাওই মশাই আসেন কয় নাকি? নাকি বাবা কয় না? না কথা কও না কেন? তো কবা না, তা আমি একা একা কবানি। তা গুরুকে বাবা কয় তো নাকি? কায়দা আছে, এবার বুঝিয়ে দেও গিয়ে। বাবা কলি সলমাইয়া হয়, এই সলমাইয়ের আরো দাম বেশি। একটা হচ্ছে নিম্ন বীজের পুত্রকন্যা, আর একটা হচ্ছে ঊর্ধ্ব বীজের। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি, নিষ্কামেতে করিবে রমণ, হরিনামের বীর্য ফোঁটা, পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। এ সম্পর্ক করা যায় না সেদন, এত সোজা না। এ যারা না বোঝে তারা যেন দীক্ষা দিতে যায় না, আগে নিজের ডেরে থামাই নিক। থামাবে কি? দীক্ষা দিয়ে ভাবে কিছু কামাই নিক। এক গুরুদেব করছে, একটা ভালো মতো শিষ্য বানানো মানে 5 বিঘে জমি কবলা করা। একটা শিষ্য যদি ভালো মতো করা যায়, তাহলে 5 বিঘে জমি কেনাও যা, সেরকম একটা শিষ্য করা। ওটা স্বপন মজুমদারের মতো যদি একটা শিষ্য করা যায়, খালি 5 বিঘে নাকি, আর নীতি থাকবে, নীতি থাকবে। বাবা তোরা তো ভালো ভালো আংটি হয়েছে, আংটি তো বাবা দিচ্ছি, তোমার বানাই দিচ্ছি। এই একটা দামই 5 লাখ। বুঝেছে কি? তাহলে গুরু বাবা কয়জন হলো? যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা,
যিনি শিক্ষাদান করেছেন তিনি বাবা জন্মদাতা, শিক্ষাদাতা। যিনি অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে যখনই বাঁচায়, পিতা বলে প্রণাম করো সেই মহাজনের পায়। আমি একটা কথা বলবো, সবাই, আমি কোনো রাজনীতি করতে কিন্তু এখানে আসি নাই। প্রথম বলেছি ধর্ম রক্ষার কথা। সবাই কে কারে ভোট দেবো আমি তা কইনি। কেউ যেন ভাবে না যে উনি রাজনৈতিক কথা করছে, তাহলে তার ভুল হয়ে যাবে। আচ্ছা, এই যে লকডাউনের সময় দোকানপাট বন্ধ টন্ধ হয়ে যায়, কাজকর্ম, কেউ না খেয়ে মরে গেছে শুনছেন কোনো জায়গায়? সারা ভারতবর্ষে কথা কইনি, কেউ মরেছে? যারা আরো জেলি জোন বয় খাতো তারা আরো ভালো বিনি পয়সায় সবকিছু দিচ্ছে। ওই সময় যদি সরকার বিনি পয়সায় খাবার না দিত, কত মানুষ মারা যেত। আমি অসীম সরকার কথাটা বলা দরকার, এই যে অসীম সরকারের বলছি, 1965 সালে খুব সম্ভব পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল। তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট। 1 মাস আমার মা কচুর ডগা সিদ্ধ করি আর দয়া কলা সিদ্ধ করি খাইয়ে বাঁচাইছিল। 1 মাস, বুঝেছেন কি বলছি? তারপরে বাংলাদেশ আবার চলিয়ে গেছিলাম, গেছু খাইয়ে বাঁচেছিলাম। আর 58 ঠানি খাও নাই, কষ্ট করিয়ে 1 কেজি আটা গোছাই আনছে, তাই 10 জন মিলে 1 হাঁড়ি জল দিয়ে, তাই নোটানি, পাতলা নোটানি। ঠিক কইছি তো নাকি? নোটানি মনে আছে তো? চান্দার বিলির গেছু কুড়িয়ে তাই দিয়ে খাইয়ে বাঁচিয়েছি। হ্যাঁ, নোটানি বুঝিস না? অল্প আটা দিয়ে বেশি জল দিয়ে তারপরে জাউ রান্ধে। জাউ কারে কয় চিনিস না? কি জ্বালায় পড়েছি। এক অন্ধ, সে তো সাদা কালা বোঝে না। সে জিজ্ঞেস করেছে একজনকে, এই যে বক মারতে যাস তোরা ছিটকে নিয়ে, খালি করে বক মারতে যা, বক কেমন রে? মানে কানারে কি করে বুঝবে বক কেমন? কি জ্বালা। কয় বক সাদা। সাদা? আচ্ছা, কিরকম? আর কিরকম? কয় কাশির মতো, একখান কাশি আছে, তাই না? কাশি বুঝেছি। এখন ও তো বুঝেই দিয়ে চলে গেছে। আর একজন এসে গেছে, বুঝেছিস বক কেমন? বুঝেছি, কাশি ধরে কয় বক এইরকম। যে না বুঝবে তারে বুঝবো কোন কায়দায়? গেছু খাওয়া, নুঠানি খাওয়া, এই বুঝানো যায়? তাহলে কথা বললাম কোন কথায়? লকডাউনের সময় যেভাবে আমাদের বিনে পয়সায় খাবার দিয়ে যাহারা বাঁচায়, যিনি বাঁচায়, সেও এক বাবা হয়। আমি দাঁড়াইয়ে বাবা বলে প্রণাম করি তার রাঙা পায়। হরিবল হরিবল। একটু যেতে দেন। যানবাহন যাতায়াতে ব্যাঘাত ঘটানো যাবে না, তাতে যাতায়াত ঠিক থাকবে। একটু এগোয় আসেন, সামনে ফাঁকা আছে, আপনারা একটু এগোয় আসেন তো, এগোয় আসেন। কারণ আমি আমার কোনো কর্মের দ্বারায় মানুষের ক্ষতি হোক, এটা আমি কখনো চাই না। একদম 1 তিলও হবে না ক্ষতি। এগোয় আসেন, দরকার হলে আপনারা একটু। জয় হরি বল। কি আজকের আলোচনা আপনাদের ভালো লাগতেছে নাকি, না কমাই দেব? বাবা বাবা হরি বল। ঠিক আছে, ভালো জুটিছে দল। বাবা তোমরা একটু দেখে যাইও, খা মাখা চালাই দিয়ে কারো পান উপর দিয়ে উঠোই না দেও। তোমাদেরও আন্তরিকতা থাকবে, যারা আছে ওখানে তাদেরও আন্তরিকতা থাকবে, তাহলে উভয় দিক দিয়ে ভালো হবে। তাহলে আমরা 3টে বাবা পালাম। কি কি? জন্মদাতা পিতা, শিক্ষাদাতা পিতা, অন্নদাতা পিতা। আরো 2 জন আছে। কি কি? আর একটা হচ্ছে আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় দেয়, পিতার সম্মান করে প্রণাম করো পায়। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। আর একটা কোন পিতা? ভয়ত্রাতা।
মন দিয়ে শুনুন সকলে। কেউ ঘুরতে গেল সুন্দরবনে বা জঙ্গলে, গিয়ে বাঘের মুখে যদি পড়ে যায়, মনে মনে ভাবে তাই আর আমার রেহাই নাই, আজকে মারা যাব বাঘের থাবায়। বাঘ দেখার সাথে সাথেই তো অজ্ঞান অর্ধেক হয়ে যায়, ঠিক কিনা? ওই সময় যদি কেউ গিয়া ফাঁকা আওয়াজ করিয়া আপনাকে বাঁচাইয়ে দেয়, সে বাবা হয়। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর কি আশ্রয়দাতা, ভয়ত্রাতা, এই পঞ্চপিতা আর সপ্তমাতা, এই পাঁচজনের স্ত্রী মা, আর দুটো এক্সট্রা মা আছে। কি কি মা? একটা হচ্ছে সনাতনীদের কাছে গোমাতা, বুঝেছেন কি বলছি? আর একটা হচ্ছে জন্মভূমি ভারত মাতা। একটা কথা কই, দেখি আপনাকে মনে আছে নাকি, এ জায়গা হয় কিনা। আগে প্রত্যেকবারই ফাল্গুন মাসে গোফাগুনা পূজা হতো কিনা আপনারা বলেন? হাত উঁচু করেন। এখনো করেন? এখন করলেই তো কবে না, শালা বিজেপি করে বলে গরুর পুজো দিচ্ছে। কি ঝামেলায় পড়েছে, এ তো 14 পুরুষেরটা করে আসতেছে। ফাল্গুন মাসে গোয়াল ঘরে আমরা নতুন গাই হলি, তারপরে যে কলকায় কি দিয়ে যেন ছাপা দেখুন না, সে চালের গুঁড়ো দিয়ে, আর কি সুন্দর মিষ্টিয়ান্ন রান্না করতো রে, ওরে খাওয়াটা খাতাম। এ বাড়িতে ও বাড়িতে দৌড়োয় দৌড়োয় দিয়ে খাতাম। সত্যি কথা না নাকি? এই জায়গা হয়, কোনো বাড়ি হয়? এখনো যদি আমাদের কেউ সেই গরুর পূজা করে, দেখবেন বিজেপির দোষ লাগাই দেবে তারে, কয় সব গোমূত্র সেবা করা দল। যার মা বাবা ঠাকুমা ঠাকুর দাদা এগুলো করেছে, সেও আনে কেমন যেন হয়ে গেছে, ঠিক কিনা? যার মা বাবা ঠাকুমা ঠাকুর দাদা ওই দেশ থেকে এই দেশে চলে আইছে, সেও যেন কেমন হয়ে গেছে। এই যে বড় দুঃখ লাগে এই জায়গায়। তাহলে এই গোমাতার পূজা মোদের ঘরের নরনারী শত শত বছর ধরে সনাতনীরা করি। আমাদের বিজেপি শিখাইয়ে দিয়ে আসে নাই। কোথায় ছিল বিজেপি তখন? আমরাই গরুর পূজা করেছি রে ভাই, ঠিক বলছি তো নাকি? তাহলে একটা হচ্ছে গোমাতা, আর একটা হচ্ছে জন্মভূমি মাতা। যেহেতু ভারতবর্ষে আমরা বসবাস করি, তাই ভারত মাতা কি, জোরে বলো, ভারত মাতা কি জয়, গো মাতা কি জয়, গো মাতা কি জয়, মাতা পিতা কি জয়, হরি বল। তাহলে পঞ্চপিতা সপ্তমাতা ব্যাখ্যা করলাম ভাই। তাহলে গুরু চাঁদ কোন পিতা হয় দিতে হবে পরিচয়, তার আগে আর একখানা গান গাই। ধরো, আমি একদম কোনা তোলাই আলোচনা করে ফিরে যাচ্ছি কিন্তু